আমরা চাই আমাদের প্রাণের বিনিময়ে হলেও একটা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে, আমরাই গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পাশাপাশি বাংলাদেশ অত্যন্ত পরিষ্কার ভাষায় এই কথা জানিয়ে দিতে চায়, জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয়নি, বরং এটি হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, আপামর ছাত্র জনতার অংশগ্রহণে। রাজনৈতিক দলগুলো এর অংশ ছিল। তাই জুলাই সনদে স্বাক্ষরের এখতিয়ার শুধুমাত্র নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত ও সংগঠিত সকল রাজনৈতিক, আধা রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও অংশীজনের স্বাক্ষরের ভিত্তিতে এই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সাথে সংস্কার ওতপ্রোতভাবে জড়িত। কিছু সংস্কারকে আমরা অত্যন্ত মৌলিক মনে করি, যেগুলোর ব্যাপারে এখনো কোনো ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা চলছে, মৌলিক বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি, যার মধ্যে আমরা মনে করি দুইটি বিষয়কে আমরা উল্লেখ করছি। উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন, অর্থাৎ উচ্চকক্ষে পিআর প্রয়োগ করা, এবং এনসিসির ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে আমাদের বক্তব্য। বাংলাদেশ মনে করে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া এবং উচ্চকক্ষ অবশ্যই প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন হতে হবে, পিআর এর ভিত্তিতে হতে হবে। আমাদের প্রস্তাব হলো নিম্নকক্ষে সরাসরি ভোটের সদস্য নির্বাচিত করা হোক এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হোক। তবে প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগেই উচ্চকক্ষে তাদের মনোনীত সদস্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে দলগুলোর প্রদত্ত তালিকার ক্রমানুসারে উচ্চকক্ষের সদস্য মনোনীত হবে। বাংলাদেশ আরো প্রস্তাব করে এনসিসি এর পরিবর্তে সাংবিধানিক পদগুলোতে পদায়ন ও অভিশংসনের ক্ষমতাকে উচ্চকক্ষে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এই মৌলিক সংস্কারের ব্যাপারে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখবেন এবং সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই একটা ঐক্যমত্যে পৌঁছাবেন। জাতি হিসেবে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই ঐক্যমত্যের ভিত্তি হবে জুলাই সনদের বাস্তবায়ন। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন থেকে। এই গণ অভ্যুত্থান আমাদের কাছে, তরুণদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা লাল টুকটুক স্বপ্নের মতো। এই স্বপ্নকে আমরা কাউকেই বিক্রি করে দিতে দিব না। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত পরশুদিন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন একটা সার্কেলের প্রায় সকলেই দুর্নীতিবাজ এবং একটা নতুন দলের রথী মহারথীর দিকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা জনাব মাহফুজ আলমকে বলবো, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি এবং আমাদের এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আপনি এই একটা সার্কেলকে এক্সপোজ করুন, তাদের মুখোশ জাতির সামনে প্রকাশ করুন। এই সার্কেলে কারা কারা আছেন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে তাদের তালিকা ও যাবতীয় তথ্য সরবরাহ করুন। তথ্য গোপনের অপরাধে যুক্ত হবেন না। আমরা চাই বাংলাদেশ দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ফলে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়নে আপনারা এই তথ্যগুলো দুদককে সরবরাহ করে জাতিকে সহযোগিতা করবেন। এটা জানা বাংলাদেশের মানুষের অধিকার। তারা গণ অভ্যুত্থানের পরে এত শহীদের লাশের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বপ্নকে বিক্রি করে দিতে চাচ্ছে। এটা উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের শপথেরও অংশ। আমরা মাঠ ছাড়ি নাই। একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দিতে প্রস্তুত আছি। তবুও আমরা চাই আমাদের প্রাণের বিনিময়ে হলেও একটা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে, আমরাই গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা জানেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে রান ফর ফ্রিডম নামে আমরা বাংলাদেশ আগামী 2রা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নীলক্ষেত, শাহবাগ মোড়ে ঘুরে আবার টিএসসি পর্যন্ত 5 কিলোমিটার মিনি ম্যারাথনের আয়োজন করেছি। সেই মিনি ম্যারাথনে অংশগ্রহণের আহ্বান জানাই। 1 আগস্ট জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে যে গণজামায়াত হবে, সেই গণজামায়াত নিশ্চিতভাবে আশা করি আনন্দ মিছিলে রূপান্তরিত হবে এবং একই সাথে 2রা আগস্ট মিনি ম্যারাথন রান ফর ফ্রিডমে রূপান্তরিত করে জুলাইয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ঘোষণা হবে। এবং আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, মাল্টিমিডিয়ার সাংবাদিক বন্ধুগণ ও সহযোদ্ধাদের ধন্যবাদ জানাই।